প্রত্যেকদিন রাতে গোপালকে একই অন্ন বা রুটি সেবা দিতে একদম ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম সেবা দিলাম। তো প্রথম থেকে লাস্ট অবধি সবটুকু দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকালেই দেখো গোপাল সোনার রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে রান্নাবান্না কিছুই দেখায়নি, এতটাই গরম ফোনটা গ্যাসের ধারে আনা যাচ্ছে না। তো যাই হোক, যেটুকুনি না দেখালে নয় সেটুকুনি তোমাদের সাথে দেখালাম। তো রান্নাবান্না আমার কিন্তু সব কমপ্লিট। আর তারপরে দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, এক তরকারি আর অন্ন। আর এদিকে দেখো গোপাল সোনার জন্য 10টার সময় এই যে একটু ম্যাগি চাউমিন করে দিয়েছি, বিভিন্ন রকম ভেজিটেবল ছিল, ওগুলো সব কুচিয়ে করে দিয়েছি গোপাল সোনার জন্য ম্যাগি চাউমিন। তো এটা মিক্সড চাউমিন, এর মধ্যে বিভিন্ন ধরনের পেপারগুলো আছে, যেমন রেড পেপার আছে, ইয়েলো পেপার আছে, গ্রিন পেপার আছে, চিলি আছে, তো সব কিছু মিশিয়ে করেছি, খুবই ভালো লাগলো খেতে। তোমরাও করে দেখো, খুবই ভালো লাগবে। তো এগুলো হচ্ছে ছোটোখাটো রেসিপি, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এটা আমি করেছিলাম বেসিক্যালি গোপালের জন্য, আর গোপালের পর আমার দিদির ছেলেও এসেছে, ওকেও দিয়েছিলাম। তো ও ক্যাপসিকামগুলো বেছে বেছে ফেলে দিয়ে তারপরে খেয়েছে। তো এরপরে দেখো দুপুরের সেবা দিয়েছিলাম, এই যে গাটিয়াটাতে রসা, আম বানিয়ে দিয়েছিলাম আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। এটাই ছিল যে দুপুরের মেনু। এত গরমে আর কিছু করাই যাচ্ছে না, কি করবো আর। তারপর আবার রাতের বেলা চলে আসলাম একেবারে ডাইরেক্ট। আর সন্ধ্যাবেলার রেসিপি, মানে সন্ধ্যাবেলার আর কি আরতি টারতিগুলো দেখালাম না, তাও ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বলে আমি ভাবলাম যে থাক, তাহলে আর দেখালে কোনো দরকার নেই। তো ওই জন্য রাতে আছে গোপাল সোনাকে দেখো আমি একটু লেট করে দিচ্ছি। এখন বাজে, যখন এটা বানাচ্ছিলাম তখন বাজে 7:30 প্রায়। আর আমি জানি এটা 9টার মধ্যে সেবা দিয়ে দেবো গোপালের রাতের ভোগের জন্য। আজকে আর আলাদা করে গোপালকে আর কিছু সেবা দিচ্ছি না। তো দেখো আজকে পনির রোল করবো, তো ওই জন্য দেখো সব রকম ক্যাপসিকাম মেখে নিচ্ছি পনির দিয়ে। আর আমি কিন্তু যখনই করি কিন্তু আমি কিন্তু এভাবে ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ, তারপরে কিন্তু ওটাকে কড়াইতে দিয়ে দিই। তো প্রথমে ভুলটা করেছি আমি, যে সিলভারে কড়াই বসিয়ে ফেলেছি ভুল করে। তো এটা ননস্টিকের প্যানে বসালে আমার প্রথম দিয়ে ভালো হতো, তো আমি বুঝতে পারিনি ফট করে লেগে যাবে। তো লেগে গেছিলো বলতে যে কর্নফ্লাওয়ার আছে, ক্যাপসাইন, তোমার সয়া সস এগুলো আছে না, এগুলো কড়াইতে ধরে নিচ্ছিলো। তো আমি কী করলাম, আবার কড়াইটাকে চেঞ্জ করে দিয়েছি। তো ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আবার পরে। আর এদিকে তার মধ্যে টাইমটুকু পেয়েছি যেটুকুনি, সেটুকুনির মধ্যে আটাটাও মেখে নিয়েছি, ময়দাটা মেখে নিলাম পনিরের জন্য, পনির রোলের জন্য। তো এই দেখো চিজ নিয়ে এসেছিলো কালকে, দাদাকে বলেছিলাম আজকে পনির রোল করবো, আগের থেকেই সব ভাবা ছিল। তো ওই জন্য কাল রাতেই চিজ নিয়ে এসেছিলো। তো চিজগুলোকে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে গোপাল সোনার জন্য আজকে পনির রোল করছি, তাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে চিজি পনির রোল, এটাকে বলা হয় চিজি পনির রোল। তো এতটা সুস্বাদু হয়, যদি কারোর মাইক্রো ওভেন থাকে তাহলে তো চিজগুলোকে গলিয়ে নিলে আরও ভালো হবে। তো আমাদের তো মাইক্রো ওভেন নেই, তো ওই জন্য আমি কিন্তু এইভাবে করলাম। মাইক্রো ওভেন থাকলে কিন্তু আমি আলাদা বোলের মধ্যে এটাকে কিন্তু মেল্ট করে নিতাম আগে। আর এটা কিন্তু আমি তরকারিতে মেশাতাম না, ওটা কিন্তু আমি পনিরের রোলের যখন করতাম, ভাজার পরে রোলটা যখন মুড়তাম তখন ওর উপর দিয়ে দিলেই হয়ে যেত। তো তারপরে দেখো দিদিকে বললাম একটু বেলে দে, দিদি এসছে, তো দিদি আমাকে বেলে দিল, আর আমি ঝপঝপ করে নিলাম। তো একজন কেউ যদি একটু হেল্প করে দেয় না, অনেকটা এগিয়ে যায় কাজ। আর ও আর কালকেই চলে যাবে, আজকের দিনটাই আছে। তো আর কি করব, ওকে তো আর সারা জীবন রেখে দিতে পারবো না, ওরও সংসার আছে, ছেলের স্কুল আছে, পড়াশোনা আছে, স্বামীর অফিস আছে। তো এইসব কাজের জন্য কেউ কারো বাড়িতে এখন থাকতে পারে না। তো এখন আমাদের বাড়িতে লোকজন ভর্তি, আশা করি তোমরা সকলেই আওয়াজটা পাচ্ছ কিচিরমিচিরের। তো কী করবো, ওই জন্য আমি ওপর থেকে নিচে চলে এসেছি, নিচে এসে ভিডিও করছি, তারপরেও শোনা যাচ্ছে হয়তো ভিডিওর মধ্যে। যেহেতু আমি এখন বলছি, আমি শুনিনি, তাই আমি বুঝতে পারছি না। তো আশা করি শোনাই যাচ্ছে। তো ঘরের মধ্যেও লোকজন ভর্তি, ওপরে লোকজন ভর্তি, বাইরের লোকজন ভর্তি, তা কোথায় গিয়ে করবো আমি? তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আমি করলাম। তো এইভাবেই আমার ভিডিওতে সাউন্ড দিতে হয় মাঝে মধ্যে, খুবই অসুবিধার মধ্যেও কিছু করার থাকে না, যেহেতু তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো তাই জন্য। তো তারপরে দেখো আমি রোলগুলোকে আর মোড়াটা দেখালাম না, আশা করি তোমরা সকলেই পারো। আর যতদিন না স্ট্যান্ড কিনছি ভালোভাবে কিছু দেখানোর মতন উপায় নেই। তো তারপরে দেখো দেখো পনির রোল আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এতগুলো পনির রোল করেছি, আর এদিকে গোপাল সোনাকেও ভোগ লাগিয়ে দিয়েছি। তো গোপাল সোনাকে দুটো রোল দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি, এটাই রাতের গোপালের ডিনার। তো এরপরে মনে পড়লো যে বাচ্চাদের জন্য নিচে পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ওদের রিভিউটা নিয়ে নিই। আর এরপরে ওদের রিভিউটা নেওয়ার পরে কিন্তু আজকে মতন ব্লগটা শেষ করছি। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। আর ওদের রিয়াকশানগুলো দেখো, খুবই ভালো হয়েছে বললো। তো রাধে রাধে, শুভরাত্রি, সকলেই ভালো থেকো।